হ্যালো। জি স্যার। জি স্যার। 27 নম্বর অঙ্কটা দেখো। ফোর সিকিউরিটিজ, কয়টা সিকিউরিটিজ? চারটা। চারটে। চারটা। নিচের এক্সপেক্টেড রিটার্ন আছে, মানে এক্সপেক্টেড রিটার্নকে আমরা কি দ্বারা প্রকাশ করি যেন? ইয়ার। ইয়ার। আর মানে কয়টা আছে ইয়ার? ইয়ার চারটে আছে স্যার। চারটা। চারটা। এ, বি, সি, বি। ডি। ডি। তো এখন তোমাকে বলছে ক্যালকুলেট এক্সপেক্টেড রিটার্ন ফর আ পোর্টফোলিও, মানে পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে। কি বের করতে বলছে? পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন। পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন। রিটার্ন, একে বলা হয় ইআরপি। কি বলা হয়? ইআরপি, পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন মানে কি? ইআরপি। 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 হুম। তো এখন ইআরপি সূত্রটা কি সেটা আমাদের একটু জানতে হবে না? জি স্যার। আর পোর্টফোলিও কাকে বলে এটা কিন্তু দেওয়া আছে। জি স্যার, পোর্টফোলিও এক- হইছে একটা সিকিউরিটিতে বিনিয়োগ না করে একাধিক সিকিউরিটিতে বিনিয়োগ করার নামে হচ্ছে পোর্টফোলিও। portfolio। তো তো পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্নের সূত্র হলো এরকম। এক্সপেক্টেড রিটার্ন ফি না, জি স্যার। ইয়ার আমার সমান। এটা সূত্র হলো ই আর, যেহেতু কয়টা এই চারটা সিকিউরিটিজ না, জি স্যার। আরে কত ষোলো করারে। এ ঋষভ তোমার পাশের মোবাইল বন্ধ করো, শব্দ। ই এক্সপেক্টেড রিটার্ন এ গুণ ডব্লিউ এ। ডব্লিউ মানে ওয়েট, ডব্লিউ মানে কি? ওয়েট। 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 এখন ওয়েটটা কি সেটা আমাদের জানতে হবে না? জি স্যার। ওয়েট, ওয়েট মানে হচ্ছে গিয়া, ধরো তোমাকে একটু বোঝাই। ধরো তোমার এ, ই, সি, ডি। এখন যদি আমরা ধরো এক, এই চারটা ধরো একটা প্রকল্প, তো চারটা প্রকল্প। প্রকল্প। তো প্রথম প্রকল্পে ধরো আমি 1 লাখ টাকা বিনিয়োগ করছি। কত? 1 লক্ষ। 1 লাখ টাকা। 1 লক্ষ। দ্বিতীয় প্রকল্পে ধরো 3 লক্ষ বিনিয়োগ করছি। কত? 3 লক্ষ। 3 লাখ। চতুর্থ ইয়েতে ধরো 4 লক্ষ বিনিয়োগ করছি, ঠিক আছে? জি স্যার। তৃতীয় প্রকল্পে, চতুর্থ প্রকল্পে ধরো 5 লাখ বিনিয়োগ করছে। ধরো 4,50,000। কত? 4 লক্ষ চার লাখ 50। পঞ্চাশ মোট কত টাকা হইলো দেখো তো। এক, তিনে চার, চার আট, আট বারো চারে স্যার লক্ষ 12,50,000। এখন এই 12,50,000-এর মধ্যে এই কোম্পানির কত টাকা বিনিয়োগ হয়েছে এটা বের করবো কিভাবে, কত শতাংশ? এক স্যার লক্ষ 12। বারো লক্ষ পঞ্চাশ বারো হাজার তো ধরো মোট মূলধন আমার 12,50,000, তার মানে 100%, না? জি জি স্যার। স্যার। তাহলে 100%-এর মধ্যে এর কত পার্সেন্ট? ঠিক আছে, তাহলে এটা কিভাবে বের করবো? এই বা 1 লাখ ভাগ 12,50,000 কত হয়? 1 লাখ ভাগ 12 লক্ষ 50 হাজার। 0.08।
তার মানে হচ্ছে গিয়া 0.08 না, জি জি স্যার 0.08 or 8% নাকি? 8%। হ্যাঁ, জি স্যার 8%। তাহলে ই হবে কত? 3 লক্ষ। বি হবে 0.24 3 লাখ ভাগ 0.24। 0.24। 0.24 মানে 24% না, জি 24%। তারপর এই একটা যে এগুলো, পয়েন্ট 32। হ্যাঁ, পয়েন্ট 30%। 0.3 32। তারপর একটা 0.36 0.36 সব মিলে পয়েন্ট যোগ করলে দেখবা 80% হয়েছে, ঠিক আছে, জি 100% হয়েছে। এই যে এগুলো কি বলা হয় ওয়েট, এগুলো কি, ও ওয়েট এগুলো কি ওয়েট বলা হয়? এগুলোকে কি বলা হয়? ওয়েট। ওয়েট। ওয়েট তোমরা ক্লিয়ার? জি স্যার বোঝো নাই কি, মানে শতকরা হারটাই হচ্ছে ওয়েট, ঠিক আছে, বুঝছো? জি স্যার জি স্যার শতকরা হারটাই হচ্ছে কি কি ওয়েট। 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 এখন এখানে কয়টা ওয়েট আছে, কয়টা রিটার্ন আছে আমার? 4টা রিটার্ন আছে। তাই না? 4টা। এখানে দেখো, এখন তোমার প্রথমে বলছে পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে, মানে ইআরপি। হ্যাঁ, জি স্যার জি স্যার তো প্রথমটা বের করতে বলছে, তাহলে কয়টা এক্সপেক্টেড রিটার্ন? 4টা। জি জি স্যার স্যার 4টা তা আমি কিভাবে করবো? প্লাস এক্সপেক্টেড রিটার্ন বি নাকি, জি তারপর এটা সি ওয়েট বি নাকি, জি প্লাস এক্সপেক্টেড রিটার্ন সি ইন্টু ওয়েট সি, ডব্লিউ প্লাস ডব্লিউ সি এক্সপেক্টেড রিটার্ন ডি ডি ইন্টু ওয়েট ডি নাকি। জি স্যার জি চারটার কারণে আমরা এইভাবে করছি নাকি, জি বোঝা গেছে? জি স্যার জি স্যার 4টা রিটার্নের কারণে না, এখানে 4টা রিটার্ন না, দেখো জি স্যার বুঝছি। জি স্যার এই যে 4টা রিটার্ন এ বি সি ডি। হ্যাঁ, তাহলে এক্সপেক্টেড পোর্টফোলিও আমাদেরকে বের করতে হচ্ছে, পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্ন বের করতে পোর্টফোলিও। হচ্ছে। তো পোর্টফোলিও এক্সপেক্টেড রিটার্নের সূত্র হলো এক্সপেক্টেড রিটার্ন ইনটু ওয়েট নাকি, যেহেতু 4টা জি এই কারণে এক্সপেক্টেড রিটার্ন এ ইনটু ওয়াইট এ, এক্সপেক্টেড রিটার্ন বি ইনটু ওয়াইট বি, এভাবে নাকি। জি জি স্যার। স্যার জি নাকি কেউ বোঝার সমস্যা আছে? বলো। না বুঝছি স্যার স্যার স্যার। এখানে রিকোয়ারমেন্ট 1 আমরা লিখি, 1 নম্বর রিকোয়ারমেন্ট। 1 নম্বর রিকোয়ারমেন্টে বলছে, ক্লু দিছে দেখো, আন্ডার দ্য ফলোইং কন্ডিশন, নিজের শর্ত অনুযায়ী দেখো পোর্টফোলিও ওয়েট আর ইকুয়াল। ইকুয়াল। পোর্টফোলিও মানে ওয়েট কেমন? সমান হতে হবে স্যার পোর্টফোলিও ওয়েট তো সমান দেয়ই নাই, দেয়ই নাই জি স্যার নাকি, জি জি হ্যাঁ, স্যার স্যার জি স্যার দেয়ই নাই। তো দেয়া না থাকলে আমরা মোট পোর্টফোলিও কে ওয়েট কে 1 ধরবো, কি ধরবো? 1। তাহলে ওয়ান 1। ধরবো আর হ্যাঁ, রিটার্ন হচ্ছে 4টা, 1 এর ভাগ দিব কত দিয়া? 4 দিয়া 4 দিয়ে। নাকি? তাহলে আমার কি পয়েন্ট দাঁড়াবে? 0.25 0.25। গুড। তাহলে আমরা যেহেতু নাই, না থাকার কারণে আমরা কি ধরছি? ওয়ান। পয়েন্ট 1 ওয়ান 1। ভাগ 4। তাহলে এক্সপেক্ট রিটার্ন এর তো মান দেয়া আছে কত? জি স্যার 12%। 12%। 12% 0.12 নাকি। আর এখানে জি আর এখন এইখানে দেখো কি হবে, এটা একটু দেখাই। আমরা বলছি মোট ওয়েট কে কত ধরছি আমরা? 1 ওয়ান। তাহলে 4টা সিকিউরিটিজ, তাহলে 1 এর ভাগ দিব কত দিয়ে? 4 দিয়া। 4 দিয়ে, তাহলে পয়েন্ট ওয়েট 0.25 তাহলে সমান বলছে না, প্রত্যেকের সমান, এখানেও 25 হবে, এখানেও 25 হবে, এখানেও 25 হবে, এখানেও 2.5 25 হবে। হবে। 25 ক্লিয়ার?
জি জি স্যার স্যার ডব্লিউ এর মান হচ্ছে 0.25 নাকি? জি স্যার তাহলে এক্সপেক্টেড রিটার্ন বি এর মান আছে কত? 20%, নাকি? প্রশ্নে দেয়া আছে 20%। 20% মানে কি? 0.20। আর ওয়েট বি এর মান হবে কত? 0.25 0.25। বলছে না ওয়েট সবার সমান, এখানে সব জায়গায় 0.2525 হবে নাকি? জি সি এর মান হচ্ছে 15%, না? 0.15 0.15, তাহলে ওয়েট এর মান হবে কত? 0.25 এবার ডি এর মান কত দেখি? 10%। 0.10 0.10 গুণ 0.25 0.25 শেষ, নাকি? এখন জি পারবো না স্যার অঙ্কটা করতে? জি স্যার জি দেখি করো, দেখতে পারবি না? ক্যালকুলেটর একসাথে ধরো। 0.12 গুণ 0.25 যোগ 0.20 গুণ 0.25 যোগ 0.15 গুণ 0.25 যোগ 0.10 গুণ 0.25। ঠিক আছে? জি স্যার তো কত হয় দেখো? 0.1425 1425 নাকি? 25 14.25% নাকি? জি বুঝছো? জি স্যার জি স্যার এবার আসো দ্বিতীয়টা কি বলছে আমরা একটু দেখি। দ্বিতীয় বলছে পোর্টফোলিও ইকুয়াল পোর্টফোলিও ওয়াইটস আর 10% ইন এ, এর শুধু 10%, কত? শুধু এর বেলা 10%। 10%। এর ওয়াইড হচ্ছে 3%, 10%, কিন্তু ও বলছে উইথ দ্য রিমাইন্ডার, রিমাইন্ডার মানে অবশিষ্ট। বাকিগুলো equal। অবশিষ্ট বলছে সমান ভাগে ভাগ করে নিবা, ঠিক আছে? জি স্যার জি তো এখন আমরা একটা কাজ করি, এই সূত্রটাকে প্রথমে কি করি, বসাই এখানে বসে বসে আর এখানে তো পোর্টফোলিও এক্সপেন্ডিচার গুলো সবগুলো একই লিখবো নাকি? 0.12, না? স্যার জি এখানে লিখবো কত? 0.20। হ্যাঁ, জি এক্সপেন্ডিচার সি মান কত? 0.15। 0.15 তারপরে 0.10 0.10। এবার আসো, প্রথমটাই বলছে কত? স্যার 0.1425 10%। আরে দাঁড়াও, প্রথমটা বলছে কত? 10%, মানে 0.10 নাকি? 0.1 জি স্যার আর বাকিটা যেটা থাকে সেটা বলছে সমান ভাগে তিনটায় ভাগ করে নিতে। তো একটা কাজ করি আমরা, আমার তো মোট ওয়েট কত ধরছি আমি? 1 ধরছি না? ওয়ান জি ধরছি স্যার স্যার 1 থেকে 0.25 মাইনাস করে দাও, ওই কি 10 মাইনাস করে দাও, 10%, না? তো থাকে কত? 0.90 নাকি? জি স্যার জি 0.90 রে ভাগ দিবা কত দিয়া? 1 দিয়া না না, এখানে 3 ভুল দিয়ে আছে তোমার। 1 মাইনাস যেহেতু বলছে তিনটা, 3 না হ্যাঁ, ভাগ পয়েন্ট স্যার থ্রি। 3 এটা বাদ দেবো 3 এটা একটু ভালো করে বুঝে নাও, হ্যাঁ? মানে আমার মোট ওয়েট তো আমি 1 ধরছি নাকি? জি স্যার জি তো জি আমাকে বলছে প্রথমটা, মনে করো যে প্রথমটার মান হচ্ছে গিয়া 10। বাকি যা বুঝছি স্যার থাকে, বুঝছি বাকি যা থাকে ও তিনটে সমান ভাগে ভাগ করে দিতে বলছে, ঠিক আছে? স্যার বুঝছি তো বাকি থাকে 90.90, এটারে 3 দিয়ে ভাগ করলে 0.30, প্রত্যেকটাই কত হবে? 0.30। 0.30 0.30 0.30, 0.30, বোঝা গেল? জি জি স্যার স্যার জি স্যার বুঝছি কত আসছে দেখো? ও, স্যার 0.147 4 0.147
চোদ্দটা ইয়ার পয়েন্ট 70%। 7%, 70%। ওই 7%। বোঝা গেল? জি স্যার। জি স্যার। এবার দেখো পরেরটা কি বলছে, দেখো পোর্টফোলিও ওয়েট ইজ 10% ইন এ এন্ড বি। তার মানে এর মানও 10%, বির এর মানও মানও, 10%। আর বলছে অবশিষ্ট সি আর ডি এর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে, নাকি? জি স্যার। জি আমরা একটা কাজ করি, দেখো আমরা একটা কাজ করি, তো এইটাকে আমরা আবার কি করি, নিয়ে আসি না, আবার নিয়ে আসি। তাহলে এখানে বলছে আমার কত, এইটাও 0.10, এইটাও 0.10 বলছে নাকি? জি জি স্যার। রিটার্নের মানগুলো আমরা বসাই দিই আগে, 0.12, তারপরে 0.0, তারপরে 0.10। এক্সপেক্টেড রিটার্ন গুলো আমি লিখলাম। তো ওয়েট এর মানও কত পার্সেন্ট ধরতে বলছে, দেখো 10%। এই যে দেখো পোর্টফোলিও ওয়েট 10% ইন ইচ, ইচ বলছে প্রত্যেক এ এবং বি এর উভয়েরই কত, 10% করে। এই কারণে দেখো আমরা এখানে লিখছি এরও লিখছি 10%, বিরও লিখছি 10%। 10%। অবশিষ্ট তাহলে এখানে একের থেকে 10 গেলে 0.20 গেল নাকি? জি তাহলে থাকে কত পার্সেন্ট, কত, পয়েন্ট, 0.8 এটাতে ভাগ দিতে হবে ভাগ কত 2 দিয়ে, 2 দিয়া। 2 তাহলে দিয়ে এখন স্যার। হবে কত, 0.4। 0.40। তাহলে এইখানের মান হবে 0.40। এখানে 0.40। 0.40। হ্যাঁ, জি মানে বোঝো না এমন কেউ আসেনি? স্যার আমি না বুঝিনি, আমি 2 নম্বরটা করতে গিয়া এটা একটু বুঝতে পারিনি প্রথম দিয়া। 2 নম্বর মধ্যে বলছে, 3 নম্বরের মধ্যে বলছে দেখো, এই যে দেখো ইস এ এবং বি এর মধ্যে এর মানও 10%, বির মানও দশ বির মানও পার্সেন্ট 10% আর অবশিষ্টটা সমানভাগে ভাগ করে দিই, বুঝছো? স্যার। জি আমি স্যার। এর মানও 10 ধরছি, বির মান আর বাকিটা 40-40। হ্যাঁ, জি স্যার এই হুম। 10 তুমি কথা বললো না আজকে, তোমার কথা বোঝা যায় না। স্যার আমার কথা বোঝা যায় না? তোমার কথা বোঝা যায়, ওই যে জিয়াদের কথা বোঝা যায়। স্যার আমি বলি, এর মানও 10 ধরছে আর বির মানও 10 ধরছে, বাকি থাকে 80, ওইটাকে 2 ভাগে ভাগ করছে 40, 40 40। 40 করে। হ্যাঁ হ্যাঁ, শেষ। বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, জি স্যার বুঝছি ভাই। 24 নম্বর অঙ্কটা আছে একটু কঠিন। 24, 24 নম্বরটা দেখো। নম্বর এখন ইচ্ছা করলে আমরা অঙ্কটা করতে পারি, দেখাই দিবনি? জি স্যার স্যার। দেখেন। তো এখানে আমরা এই অঙ্কটা করতে হলে এই সূত্রটা বসাতে হবে, ওই যে কি জন্য, আর মানে কি এক্সপেক্টেড রিটার্ন না, জি স্যার। সমান সমান ওই সূত্র দিয়া আর এ ইয়ার প্লাস আর বিটা আর ইন্টু আর এম মাইনাস আর এফ। এই সূত্র দিয়ে এটা করতে হবে, ঠিক আছে? জি স্যার। তো এখানে যেহেতু দুইটা, তাহলে এখানে আমরা কি লিখবো, এটা এ। এক্সপেক্টেড রিটার্ন এ, ঠিক আছে? জি স্যার। আমরা একটা কাজ করি, তো কি আছে এক্সপেক্টেড রিটার্ন এর মান কি আছে,
0.135 1.135 এর মান আছে ধরো 135.13 0.1 0.135 সমান সমান এক্সপিরি রেট কত 90 এই কি এটা বন্ধ থাকো করবো না আর এর মানই তো নাই এটাই তো চাইছে নাকি জি স্যার বিটার মান আর কিন্তু দেয়া আছে দেখো এর মান হচ্ছে 1 হ্যাঁ আর একটা মানে আর এম এর মান দেয়া আছে এটাও নাই আর এম মাইনাস আর এফ এটাও নাই নাকি জি স্যার এইটাকে আমরা ধরবো 1 নং সমীকরণ কি 1 নং 1 নং সমীকরণ। এবার বি মান আমরা বসাবো বিটা রিটার্ন বিল মান বি মান হচ্ছে 0.148 নাকি হ্যাঁ জি স্যার জি সমান সমান এখানে বিটার মান কত 1.2 1.2 এই একের জায়গায় হবে 2 2 বুঝতে পারছো জি স্যার এখন দেখো আমরা 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ মাইনাস করবো কি করবো মাইনাস মাইনাস কোন থেকে এত 1 নং বড় সমীকরণ হচ্ছে এটার মান বেশি না 2 নাম্বারটার মান বেশি তাহলে 148 148 সমান 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 আর এ প্লাস প্লাস 1.2 আর এম মাইনাস আর এম আর এম মাইনাস আর এফ আর এফ শেষ নাকি এবার জি স্যার এবার আমরা দ্বিতীয় নম্বরে এটা দেখবো 135 না জি স্যার 135 আর আর এম এফ প্লাস 1 প্লাস 1 আর এম মাইনাস আর এফ আর এম মাইনাস আর এফ এই তো না জি স্যার একটা কাজ করি 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ কি করব বিয়োগ মাইনাস চিহ্ন পরিবর্তন হবে। এই প্লাসে মাইনাসে কাটা নাকি হ্যাঁ কাটা কিনা জি জি স্যার এটার কাজ করো 1.148 থেকে 0.135 মাইনাস করো কত থাকে 0.013 পয়েন্ট 013 সমান সমান দেখো এদিকে এটা তো শেষ নাকি জি স্যার আচ্ছা 1.2 থেকে 1 গেলে থাকে কত শুধু 0.2 না জি স্যার 0.2 আর এম মাইনাস আর এফ আর বুঝতে পারছো মানে এই 1.2 আর এম মাইনাস আর এফ থেকে 1 আর এম মাইনাস আর এফ বাদ দিলে পয়েন্ট স্যার টু আর এখানে এম এফ মাইনাস আর হবে লাস্টে বুঝতে পারছো লাস্টের ওইটা এফ না স্যার আর এম মাইনাস হ্যাঁ, আর এফ এই যে 1.2 থেকে 1 বাদ দিলে 0.2 থাকে না এই 0.2 জি স্যার আর ওই যে আর এম এর কথা বলে আর এম এর জায়গায় আর আর এফ এফ হবে না কথা বলতেছি আর এম মাইনাস আর এফ ওই জায়গায় এম দিছেন ও আচ্ছা 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 এরকম হবে নাকি জি স্যার আচ্ছা তো আমরা এটা কাজ করি স্থান বদল করতে পারি না জি স্যার জি 0.2 আর এম মাইনাস আর মাইনাস এফ এফ সমান সমান 0.013 নাকি এটা কাজ করতে পারি আরো শুধু আর এটা এম ভাগ মাইনাস হয়ে আর এফ যাবে রেখে দেই নাকি আর ওই পাশে নিয়ে কিন্তু ওইটা ভাগ হয়ে যাবে সমান সমান উপরে যাবে 0.013 নিচে হবে 0.2 কত হয় 0.128 পয়েন্ট জিরো জিরো সিক্স পয়েন্ট টু 0.065 পয়েন্ট জিরো জিরো সিক্স ফাইভ 0.065 এই তার নাকি জিরো তার আরেকটা আছে ডাবল ছিল হ্যাঁ ডাবল জিরো ডাবল আরো দেখো তো ভালো করে স্যার 0065
পয়েন্ট টু দিয়ে কিন্তু দুই 0.21 এই পয়েন্ট টু কিন্তু। পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ ফাইভ। ঠিক আছে তো তোমরা ডবল জিরো বলছো কেন? আমরা তা আমরা শুরু পয়েন্ট দিছি। কেন এখানে যেহেতু পয়েন্ট টু আছে তোমরা এটা দেখো না? স্যার এটা ভুলে গেছিলাম ওটাই। তাহলে এটা হলো নাকি? স্যার জি এবার হলে আমরা একটা কাজ করবো, আবার 1 নং সমীকরণ আমরা লিখবো। 0.35 সমান সমান 0.35 আর এ প্লাস 1 ইন্টু আর এম মাইনাস আর এফ নাকি? এখন দেখো এই 0.135 আমরা লিখলাম নাকি? জি স্যার। 135 ফাইভ এটা পয়েন্ট, হ্যাঁ, সমান সমান, হ্যাঁ, এই আর এফ এর মান তো এখনো পাইনি না? না স্যার হুম প্লাস 1 আছে যেহেতু আর এফ এর মান এবং আর এম মাইনাস 1 এর আর এফ এর মান কিন্তু আমরা পাইছি 0.06। 0.65 বুঝতে পারতেছো? জি স্যার। জি আমরা এইটারে এখন দেখো একের 0.065 দ্বারা গুণ করলে তো এটাই হয়, স্থান বদল করে বলে নাকি? জি হ্যাঁ, আর এফ আর এফ জি প্লাস 0.065 না? জি মানে দেখো একের 0.065 দ্বারা গুণ করলে এটাই হয় নাকি? জি সমান স্যার। সমান জি 0.135 না? জি এখানে একটা কাজ করি, আর একটা রেখে দিই এখানে, 0.65 রেখে দিই মাইনাস হয়ে পয়েন্ট যাবে ওয়ান থ্রি ফাইভ মাইনাস 0.065 কত থাকে দেখো তো ওতে? আর এফ সমান সমান 0.07 নাকি দেখো তো? জি টু স্যার পয়েন্ট পয়েন্ট জিরো জিরো সেভেন। আর 7% নাকি? হ্যাঁ, জি বোঝা স্যার। গেল? জি একইভাবে 2 নং সমীকরণ আমরা এর মান বসায় করে দিলে কত হবে দেখো? একইভাবে আমরা কি করব, এই ধরো 0.148 দিলাম, হ্যাঁ, জি 148, আর এফ এর মান 9 ধরো, হ্যাঁ, প্লাস 1.2 আর আর এফ আর এফ মাইনাস আর এফ এর মান আছে 0.065। ফাইভ স্যার আর এফ এর এই যে মাত্র আমরা পাইলাম আরে সেটা তো এক কিসের নং মান সমীকরণে পাইছে, 2 নং সমীকরণে কত হবে? আচ্ছা হুম 0.1 ফোর ও এইট ওইটার মতো আমরা করতে পারি স্থান বদল করে। আর এফ নাকি জি প্লাস 1.2 গুণ 0.065 কত হয়? 0.078 সমান সমান 0.148 নাকি? 148 হ্যাঁ। তো একটা কাজ করি, আর একটা এখানে রেখে দিই, 0.148 মাইনাস 0.078 কত থাকে? 0.07 0.07 or 7%। 7%। বুঝা গেল? জি স্যার। স্যার এটা পুরো একটু এটা ফটো দিয়ে দিন। এতে রেকর্ডিং দিয়ে দিব তো। আচ্ছা স্যার সমস্যা নেই। ঠিক আছে, তোমরা বুঝেছো? জি জি স্যার।